এখানে লেখা সেই কবিতাটি নজরুল এখানে আসছিল। এখানে কলের গান, সেই গান শোনার দুর্লভ যন্ত্রটি 1914 সালে রফিজুল্লাহ দারোগা ভারতের আসানসোল শহরের একটি রুটির দোকান থেকে কাজী নজরুল ইসলামকে কাজী শিমলাল এই বাড়িতে নিয়ে আসেন। এই ঘরেই নজরুল থাকতেন। এই ঘরটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। কাজী রফিজুদ্দিন দারোগা উনি ভারতের আসানসোলে চাকরি করতো, সেই সুবাদে নজরুলকে এখানে নিয়ে আসছে ত্রিশালে, যার জন্য এখন সারা বিশ্ব ছিল আমাদের ত্রিশালকে। আপনার দাদা এত মহৎ একটা কাজ করছে, এটা আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগে? খুব ভালো লাগে। আজ আমরা দাঁড়িয়ে রয়েছি নজরুল স্মৃতিকেন্দ্র, দারোগাবাড়ি, কাজী শিমলায়। এখানে নির্মাণ করা হয়েছে একটি দৃষ্টিনন্দন দোতলা ভবন, যা কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে ধারণ করে ইতিহাস ও সাংস্কৃতিক এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে আজও দাঁড়িয়ে রয়েছে। পরে স্কুলে যাতায়াতের সুবিধার্থে ত্রিশালের নামাপাড়ায় বিচুতিয়া ব্যাপারী বাড়িতে তার জায়গিরের ব্যবস্থা করে দেন। আপনারা দেখতে পাচ্ছেন এই বৈঠকখানা, এই ঘরে তিনি থাকতেন। এখান থেকে তিনি স্কুলে যাতায়াত করতেন। বর্তমানে তার স্মৃতিকে ধারণ করে এখানে তার নাম অনুসারে অত্যাধুনিক একটি দ্বিতল ভবন এবং একটি নজরুল অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে। এখানে রয়েছে নজরুলের সংগৃহীত বই, গান, কবিতা ইত্যাদি। 1914 দশকে যাকে বলা হতো কলের গান, সেই গান শোনার দুর্লভ যন্ত্রটি আজও সংরক্ষিত রয়েছে এখানে। এছাড়াও রয়েছে কবির বিভিন্ন দুর্লভ ছবি, তার নিজের হাতের লেখা কিছু স্মৃতিচিহ্ন এবং ইতিহাস সমৃদ্ধ নানান সংগ্রহ। এখানে একটি সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে, যা সাহিত্য ও সংস্কৃতি প্রেমীদের জন্য এক মূল্যবান স্থান। এলাকার মানুষ নজরুলকে স্নেহ করে দুঃখু মিয়া বলে ডাকতেন। দুঃখু মিয়া স্কুলে যাওয়ার পথে শুকনি বিলের তীরে বটগাছের নিচে বসে বাঁশি বাজাতেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বটগাছটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 1914 সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম দরিরামপুর স্কুলের 7ম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। এই কক্ষে তিনি ক্লাস করতেন। এখানে লেখা সেই কবিতাটি আজও স্মৃতিচিহ্ন হয়ে রয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই ত্রিশালেই নজরুলের নামকরণে সরকারি নজরুল কলেজ, সরকারি নজরুল একাডেমি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি বহু শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে এবং প্রস্তাবিত রয়েছে অলিম্পিক স্টেডিয়াম, শিক্ষানগরী এই ত্রিশালেই হবে। এছাড়াও এই স্কুলের মাঠে আপনারা জানেন প্রতি বছর 11ই জ্যৈষ্ঠ পালিত হয় নজরুল জন্মজয়ন্তী। আবারও প্রধানমন্ত্রীর আগমনে আশা করছি, পুরো ত্রিশালবাসী আশা করছে আমাদের ময়মনসিংহে বিভাগে একটি বিমানবন্দরের দাবি যা বাস্তবিত হবে, এটাই ত্রিশালবাসীর প্রত্যাশা।